আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল। জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে, যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করেছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো। এদিকে নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে রুমিন ফারহানা বিএনপিতে যোগ দিলেন। তারেক রহমান এইমাত্র কল করে তাকে দলে নিয়ে নিলেন। চাঞ্চল্যকর তথ্য আজকের প্রতিবেদনে। সেই সাথে সাথে প্রিয় দর্শক, রুমিন ফারহানাকে যারা যারা চিনে থাকেন এই ভিডিওতে কমেন্ট করবেন। রুমিন ফারহানা যে একটি হাসপতিকে বিজয় লাভ করেছে, তার প্রতিদ্বন্দ্বী কে ছিল, এবং যদিও তাকে বিএনপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, এখন কিন্তু তাকে কোলে টেনে নেওয়া হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু তাদেরকে কল করা হয়েছিল যে আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য, কিন্তু রুমিন ফারহানা কোনোভাবে আওয়ামী লীগেতে যোগ দিতে চাননি, বিএনপি দলকে ছাড়তে চাননি। সেই সূত্র ধরে আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। রুমিন ফারহানা এবং বিএনপি এবং নির্বাচন সম্পর্কে সকল তথ্য পেতে আমাদের সাথে থাকবেন। রুমিন ফারহানা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে অফিসিয়াল কাজে, আমি যেহেতু নির্বাচিত হয়েছি সংসদে যাব হাসকে নিয়েই। সেই সাথে সাথে বিএনপিতে দলে যোগ দিয়ে দিচ্ছি, আপনারা যারা আমার শত্রু ছিলেন তারা হয়ে যাবেন আজ থেকে আমার বন্ধু। এই ছিল আজকে রুমিন ফারহানা সম্পর্কে তথ্য। ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন।